আল্লাহ পাক ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। এতিম অবস্থায় আছি আমরা। সারা ওয়ার্ল্ড ওয়াইড তাকান, দেখবেন মুসলিমদের স্বতন্ত্র কোনো খেলাফা স্টেট নাই, আছে? পুরো মুসলিম উম্মার দিকে তাকান, যেদিকে তাকাবেন সেদিকে মুসলিমরা মার খাচ্ছে। দেখবেন যে কোনো কান্ট্রি বেছে নেন, দেখবেন মার খাচ্ছে। পুরো উম্মার দিকে তাকান, মুসলিমরা আছে সবচেয়ে বড় সুদখোর। মুসলিমরা সুদ খাচ্ছে। মুসলিম উম্মার যুবকরা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। জেনারেল লাইনে পড়া ম্যাক্সিমাম যুবক কোরআন তেলাওয়াত করতে পারে না। ম্যাক্সিমাম মেয়েরা আজকে বেপরদায় চলছে। ম্যাক্সিমাম আলেমদের মধ্যে আপনি দেখবেন বিভক্তি। উম্মাহ সেই সোনালী যুগে আর নেই এখন। পলিটিক্যালি আপনার কাছে কোনো পাওয়ার নাই, ইকোনমিক কোনো সেকশন নাই, স্বতন্ত্র কোনো ইকোনমিক সিস্টেম নাই, কোনো মিডিয়া নাই আপনার স্বতন্ত্র প্রযুক্তিও নাই, স্বতন্ত্র সামরিক বাহিনী নাই। এবং কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যাদের পারমাণবিক অস্ত্র আছে? ওভারঅল সারা বিশ্ব জুড়ে আমাদের অবস্থা ভালো না, এটাকে বুঝতে হবে আপনাকে। এরপরে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে কাজ করা যায় ব্যক্তিগত পর্যায়ে, অ্যাজ এ নেশন, অ্যাজ এ উম্মাহ, অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ অর্গানাইজেশন, কিভাবে আগানো যায়। কোনো ফিকির দেখি না আমি যুবকদের মধ্যে এখন। কয়টা যুবককে আপনি দেখবেন যারা ফিকির করছে? জেনারেল লাইনে পড়া। কাদের মধ্যে ফিকির আছে? যখন আল্লাহ যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা ফিকির করে না, আল্লাহ পাক অন্য কওমকে নিয়ে এসে ওদের জায়গায় বসায় দেন। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আল্লাহ সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সাহায্য করবেন। আমরা যদি আল্লাহ দিনকে সাহায্য না করি, দিন কি এমনি এমনি প্রতিষ্ঠা হবে নাকি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ আল্লাহ পাক ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না। অবস্থা আপনার কাছে ব্যাখ্যা করলাম, উম্মার অবস্থা কি সারা ওয়ার্ল্ডে। এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে চিন্তা করেন কি করা যায়।